আর মহানবী একবার মেরাজে গেল, সেই কথা সেই আয়াত কোরআনে নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এইটা আইলো, কিন্তু 9 বার আপ অ্যান্ড ডাউন করলো, এতবার মহানবী আল্লাহর কাছে যাইতে চাইতেছে, এর একটা আয়াত নাজিল হইল না। মেরাজের কথা কোরআনে পাই, মেরাজে গমনের কথা কোরআনে পাই, মেরাজে রবের সাক্ষাতের কথা কোরআনে পাই, কিন্তু মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ লই এলো, এই কথা তো সারা কোরআনের এক জায়গায় নাই। আর আল্লাহ এত বড় একটা তোফা দিল, এত বড় একটা উপহার দিল। আল্লাহ নামাজ পড়লে নামাজিরে জান্নাত দিব, এই কথা আছে কোরআনে, কিন্তু আল্লাহ যে নামাজ দিলে, নামাজের 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। কোরআনে আছে কি দায়মি সালাতের কথা, সর্বক্ষণ সালাতের কথা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। মহানবীর মেরাজ কখন? সালাতের পূর্বে, আগে। মহানবী মেরাজে গিয়ে সালাত আনেন। এটা থেকে বর্তমান সমাজের আলেম উলামাদের কথা বলতেছি, তারা যে বর্ণনা দেন যে মহানবী মেরাজ শরীফে গেলেন, আমি শুরু থেকে বললে আপনারা বুঝতে পারবেন। এই মেরাজের ঘটনা নিয়ে, মেরাজের ঘটনা সত্য, শতভাগ কোরআনে তার দলিল আছে, কিন্তু এই মেরাজ শরীফকে নিয়ে মিথ্যা হাদিস বানানো হয়েছে কোরআনের সাথে সাংঘর্ষিক। সেটা কি? মেরাজ শরীফের প্রথমেই হাদিসটি যে মেরাজকে কেন্দ্র করে, সেই হাদিসে যা দেখবেন মহানবীর সিনা চাকের কথা। মহানবীর সিনা চাক মানে মহানবীর হার্টকে, কলবকে, অন্তর তারা জিব্রাইল আমিন পবিত্র করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন পড়লাম? এই কারণে যে আল্লাহর হাবিবকে বলা হয় এই শবে মেরাজকে কেন্দ্র করে, যে শবে মেরাজে যখন জিব্রাইল আমিন আসেন আল্লাহর হাবিবকে মেরাজে নেবার জন্য বুরাক নিয়ে, বুরাকের বর্ণনাটা দেওয়া হয়েছে এই রকম যে বুরাকটি কেমন। মেরাজের বাহনকে বুরাক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসে বলতাছে, ওনারা যে লিখছে, আমার কাছে একটি সাদা প্রাণী বুরাক নিয়ে আসা হয়, গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল। বুরাকটা কেমন ছিল? গাদার চেয়ে বড়, খচ্চরের থেকে ছোট। তখন আমাদের সমাজের কিছু কাল্পনিক মুসলমান কি করলো, আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই, একটা ঘোড়ার মতো বানায় তার মধ্যে আবার পাক লাগায় দিছে। দেখেন আপনারা অনেক জায়গায় দেখবেন, আমরা অনেক জায়গায় দেখতে পাই, যেটা বলে বুরাক। এটা আবার উড়ে এক ঝাপে, আবার ওই যে আলেমুল্লাহ আমরা ওয়াজও করে, একটা ঝাপটা মারলে বলে 7 এই 1 আসমান নাকি 2 আসমান, বলে এক ঝাপেই জায়গা। তাইলে মহানবী মা উম্মে হানির ঘর থেকে মেরাজ শরীফে গেলেন, বুরাক নিয়ে এখানে আইলো। তাইলে গেলেন প্রথমে আবে জমজম কূপে, মক্কার সামনে। তো উম্মে হানির ঘর থেকে কাবা ঘর কতটুক দূর? অল্প একটু দূর। তো বুরাক যদি এক ঝাপটায় শত শত মাইল জায়গা, হাজার হাজার, তো ওখানে তো অল্প একটু জায়গা। তো উনি কি কাইক দিছিলেন না পাক ফালাই দিছিলেন আমার জানা নাই। গবেষণার দৃষ্টি দিয়ে দেখতে হবে, যে যা বইলা দেব তাই খায় ভালামু না। আবার মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা জেরুজালেম খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। ফিলিস্তিন মক্কা থেকে 6000 মাইল দূরও না, 5000 মাইল দূরও না, 4000 মাইল দূরও না, অল্প। এতটুক দূরত্বে মক্কা থেকে বলতেছে কি মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। তাহলে মক্কা থেকে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা কতটুক দূর? আরে আইটা গেলেও তো 40 দিন লাগবো না। আর মহানবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা এবং মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসার দূরত্ব কতখানি? তখন আল্লাহর হাবিব বলছে 40 বছর। 40 বছর যদি আইটা যান, 40 দিন থেকে মানে 90 দিন সর্বোচ্চ লাগলে আপনি 90 দিনের ভিতরে যাই পারবেন, 40 বছর লাগবে না। তাহলে এটা আল্লাহর হাবিব কি ইঙ্গিত করেছেন? এই মসজিদুল আকসাটাই কি আর মসজিদুল হেরেমটাই কি?
মুসলমান গবেষণা করবে সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে এইটা যে এই মসজিদুল আকসা কাকে বলে, মসজিদুল হেরেম কাকে বলে। কারণ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, জাহের এবং বাতেন। জাহেরি মসজিদুল হেরেম আছে, বাতেনি মসজিদুল হেরেমও আছে। জাহিরি মসজিদুল আকসা যেরকম আছে, বাতেনি মসজিদুল আকসাও আছে। এইখানে ভ্রমণ করতে হবে। তো এখন উম্মে হানির ঘর থেকে সর্বপ্রথম মহানবীকে নেওয়া হয় কোথায়? জমজম কূপের এইখানে। আমরা যে বর্ণনা পাই সিনাচাক করে বলে যে জিব্রাইল আমিন সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করে, বুক ফাইরা হার্ট বাড়ি করে দয় কি দিয়া? জমজম কূপের পানি দিয়া পবিত্র করে। মানুষের বিবেক, মানুষের বুদ্ধি এত লোপ পাওয়া গেছে। আরে যে হাড় দয়, হাড় পানি দিয়ে দুইলে সেটা কি পবিত্র হয়ে গেল? এই হাড় আর কলব কি এক? হৃৎপিণ্ড আর কলব কি এক? তাহলে আমাদের দেশের না, সারা ওয়ার্ল্ডের বড় বড় বাট পারে গো, বড় বড় বাট পারে গো, ওপেন হার্ট সার্জারি না, হার্ট ব্লক হয়ে জায়গা, ওপেন হার্ট সার্জারি না। এই দেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আর হোক, এই দেশের বিশ্ববিখ্যাত বাট পারে কিনার ওপেন হার্ট সার্জারি হয়। হার্ট বাইর করে থাইলে থাইলে রাখে, তো ডাক্তাররা জমজম পানি দিয়ে দিলে তো পবিত্র। হাড় ধোয়া যায়, কলব ধোয়া যায় না, কলব পানি দিয়ে ধোয়া যায় না, কলব পবিত্র কোনোদিন পানি দেওয়া হয় না, তা আবার জমজম কূপের পানি। এখন প্রশ্ন হইল, আল্লাহর হাবিবের সিনা মুবারকে হাত দেবার মতো ক্ষমতা কি ফেরেশতাদের আছে? এক নাম্বার প্রশ্ন, নাই। কারণ আল্লাহর হাবিবের তাজাল্লি ফেরেশতারা সহ্য করতে পারবো না। কারণ কোরআন মতে ফেরেশতারা হচ্ছে সিফাতি নূরের তৈরি, আর আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংভূ, স্বয়ং জাত নূর। তিনি এই জাত নূরকে সিফাত কিভাবে স্পর্শ করে? দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতাদের কি হাত পা মাথা মুন্ডু আছে? ফেরেশতাদেরকে কি নফস দেওয়া হয়েছে? না। ফেরেশতাদের কি নফস আছে? না। ফেরেশতাদেরকে কি আল্লাহ রূহ দান করেছে? না। কোরআনে কোথাও বলা হয় নাই ফেরেশতাদের নফস আছে, ফেরেশতাদের রূহ দান করা হয়েছে, নাই। এমনকি ফেরেশতাদের সাথে নফসই নাই, খান্নাস করতে থাকবো, খান্নাসও নাই, নফসও নাই, রূহও নাই। তাহলে ফেরেশতা কি? আল্লাহর সিফাতি নূরের তৈরি। রোবট বাবা জাহাঙ্গীর বইলা দিছে বুঝার লিগা, যদি বুঝতে চাও খাও খাইলা আজ্ঞাবহ। তার ব্যক্তি স্বাধীনতা নাই, ফেরেশতাদেরকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই। যদি ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় তাহলে আর তার ফেরেশতা মাসুম থাকে না, গুনাহগার হয়ে যায়। কারণ ব্যক্তি স্বাধীনতা দিলে গুনাহও করব, ভালোও করব, দুইটাই করব। তো যার নফস নাই, যার রূহ নাই, তার দেহ নাই। কারণ নফসকে দাঁড় করাইতে গেলে দেহ লাগবো, দেহ ছাড়া নফস দাঁড় করান যায় না। তাহলে বুকটা ফারবো কি দিয়া? আতি যদি না থাকে, হাত নাই, ডাল নাই, তলোয়ার নাই, তে ওপেন হার্ট সার্জারি, হার্টটা বাইর করলো, আবার জমজম কূপের পানি উঠায় এটাতে দুইলো। এই যে ছোট মহানবীকে সূক্ষ্মভাবে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই বেতনখোর মৌলবীরা এই তাদের টেকা খায়া এই মিথ্যা হাদিস মহানবীর নামে লেখা দিছে, মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করেছে। জিব্রাইলের ক্ষমতা আছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করার, আল্লাহর হাবিবকে স্পর্শ করার, তাজাল্লিশ হয়ে পারবো? তা আবার আল্লাহর হাবিবের কলব পরিষ্কার করে বলে জিব্রাইল ফেরেশতা, ফেরেশতার কি ক্ষমতা আছে কলব পবিত্র? আল্লাহর হাবিবের কলবকে পবিত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন বলছে প্রত্যেকটা নবী মাসুম, তাহারা নবী হইয়া আগমন করে, কেহ নবী আয়া হয় না। নবী হইয়া সমস্ত নবীগণ আগমন করছেন, নবীদেরকে পাঠানো হয়েছে। আমরা নবী পাঠিয়েছি, নবীদেরকে পাঠানো হয়, নির্বাচিত করা হয়। নবী সৃষ্টি হয় না, নবীকে সৃষ্টি করা হয় না, নফস সৃষ্টি হয়, নবী সৃষ্টি হয় না, নবীকে পাঠানো হয়। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে স্পষ্ট নূর এসেছে আমার তরফ হইতে এবং স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর তরফ থেকে নূর আসছে। নবী কি নূর, নবী কি কিতাব, স্পষ্ট কিতাব। তাহলে সেই নবীকে
জিব্রিল নামক ফেরেশতা, এই কথাটা কোরআনে কই পাইল? জমজম কূপে মধ্যেই সিনা চাক করলো, হাড় দুইলে যদি হয় তাহলে তো ওখানে সব মুসলমান যা অপারেশন করে জমজমের পানি দা হাড় দিব, পুরা পবিত্র। বাংলাদেশে জমজমের পানি পাওয়া যায়, ওখানে কিনতে পাওয়া যায় না? এক কাম করবি, কিনে যাইয়া সরোয়ার দিতে কাটাইয়া, ওখানে তো জিব্রাইল আছে, জিব্রাইল গোদে কাটাইয়া কি কয় না কয়, পাগল। কলব কারে কইটি তো জানে না। হাড় আর কলব কি এক? হৃৎপিণ্ড আর কলব কি এক? বুঝতে পারে নাই যে ভবিষ্যৎ প্রজন্ম তাহারা আমাদের এই ছলচাতুরি ধরে ফেলবে। ওপেন হার্ট সার্জারি করলো, সিলি করলো, কিন্তু কোনো দাগ নাই। আল্লাহর হাবিব রে কোনো রেস্টও লাগলো না, কিচ্ছু লাগলো না। রবে বসাইয়া গেলেন কোথায়? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীরা ওইখানে আসলেন। খুব খেয়াল করবো আমার কথা, কারণ আজকে শবে মেরাজ নিয়ে আলোচনা হবে। বাইতুল মুকাদ্দাসে যখন আসলেন, সব নবীরা আইসা ওইখানে উপস্থিত হইলেন। সব নবীদের সাথে আল্লাহর হাবিব 2 রাকাত নফল নামাজ, যেটাই হোক, 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন, নবীদের ইমাম। এখন পৃথিবীতে আমরা জানি কোরআন থেকে 25 জন নবীর আগমন হয়েছে। পৃথিবীর এক এক ভৌগোলিক সীমানা, এক এক দেশে এক এক নবীর রওজা, এক এক নবীর জন্ম। তো সব নবী বিভিন্ন দেশ থেকে, কোনো বিমান লাগে নাই, কোনো বাস লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আইসা হাজির বাইতুল মুকাদ্দাসে। খেয়াল করু, আবার নামাজও পড়ল। কিন্তু এই সমস্ত নবীরা কিন্তু সবাই পর্দা গ্রহণ করছে, শুধু মহানবী বাদে। মহানবী ছাড়া আর 24 জন যে নবী, সবাই ইন্তেকাল করছে, দেহ ত্যাগ করছে। দেহ ত্যাগের পরে সব নবীরা মসজিদুল আকসায় আইতে পারলো, বাইতুল মুকাদ্দাসে, এবং সশরীরে আইলে। আবার ওনারা দেহ ত্যাগের পরে, ইন্তেকালের পরে নামাজও পড়ে। খেয়াল করু, ওরা যে বানাইছে, মানে সিস্টেমটা, মরণের পরে নামাজ আছে রে বাপ। সাধারণ মানুষ মারার পরে তো কোনো নামাজ নাই। ওখানে নবী গো নামাজ পড়ায় ছেড়ে দিছে ইন্তেকালের পরে। নবীরা তো ইন্তেকাল করে না, কিন্তু ওহাবি গো বর্ণনা, ওহাবি ধরা খাইছে না, এই উমাইয়া আব্বাসিয়া ধরা খাইছে না, যে ইন্তেকালের পরে নবীরা নামাজ পড়ায় কেমনে? তাও মসজিদুল আকসায় আয়া, বাইতুল মুকাদ্দাসে আয়া 2 রাকাত। আচ্ছা, সবাই নামাজ পড়লো, মহানবী ইমামতি করলো। মহানবী যে নামাজ পড়ল, এই নামাজটা ইমামতি করলো, নামাজের প্রয়োগ পদ্ধতি সেটা কেমন ছিল? আর সকল নবীরা মহানবীর পিছে নামাজ পড়লো কেন? গবেষণার বিষয় আছে না, জানার বিষয় আছে। তো এর পিছনে হাকিকত কি? কিন্তু দেখো, এই ওহাবিরাই মহানবী যে মিলাদে হাজির হয়, তুমি যদি দাঁড়ায়া বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তখন ওহাবি কইব এটা তো শিরক, এটা তো বেদাত, এটা তো নাজায়েজ। কেন নাজায়েজ হুজুর? নবী তো ইন্তেকাল করছে, মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি তো আসতে পারেন না, উনি তো হাজির নাজির উপস্থিত না, আপনারা দাঁড়ায় সালাম দিবেন কে? ওহাবি ঠেটার গোষ্ঠী, খারিজি ঠেটার গোষ্ঠী, এরা কিন্তু এই উমাইয়া আব্বাসিয়ার 5টা গোলামেরা কিন্তু দাঁড়ায় কিয়াম করবো না, সালাম দিব না। মাত্র 1400 বছর আগে আল্লাহর হাবিব দেহ ত্যাগ করছেন, সবচেয়ে লেটেস্ট নবী, সর্বশেষ নবী, মাত্র 1400 বছর। কিন্তু মহানবীর আগমনেরও হাজার হাজার বছর আগে বাবা আদম সে উপস্থিত হয়েছে, নূহ নবী উপস্থিত হয়েছে মসজিদুল আকসায়, ইয়াহিয়া নবী, ইদ্রিস নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, সমস্ত নবীরা, মুসা নবী, ঈসা নবী, সব নবী উপস্থিত হয়ে পারল সশরীরে মসজিদুল আকসা, মসজিদুল হেরেমে 2 রাকাত নামাজও পড়া পারল রসুলের সাথে। এবং পৃথিবীর বুকে, খেয়াল করো, পৃথিবীর বুকে মসজিদুল আকসা, সেইখানে সশরীরে আসলো, নামাজ, রুকু, সেজদা সব করলো। কিন্তু আল্লাহর হাবিব আশেকের মিলাদে
হাজির হইতে পারে না। আশেকে সালাম দিলে, সালাম দিলে আমরা হজ করবার গেলে যদি কে আসসালামু আলাইকুম আর যায় সামনে এখানে এল্লা রুহে না মাফি এল্লা রো 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 কালাম আল্লাহ আল্লাহ এমনি দেখায়। এই মদিনা শরীফে গেলে আমি যাইছি ওহাবিরা খাড়া রয়েছে কতটি বেতন ঘর মৌলবি এমনি দেখা। তাহলে মসজিদুল আকসায় সব নবীরা উপস্থিত 2 রাকাত নামাজ পড়ছে, এইটা ওহাবির মানতে কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহর হাবিব যদি আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, আমরা যদি বলি আল্লাহর হাবিব উপস্থিত হয়, আল্লাহর হাবিব উপস্থিত হইতে পারে, তাইলে অগো জ্বালা ছিটা যায়। সেটা না রে, প্রতিবাদ করে না, বিরোধিতা করে না, আবার টিটকারিও করে। তাহলে ওইটা মানুষ কেমনে সশরীরে নবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছে? নবীর লেগে নামাজ আছে রে, আয় নবীর লেগে নামাজ আছে। নবী হলো গুরু, নবীকে পাঠানো হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। নবী হচ্ছে শিক্ষক, নবী সে মুআল্লিম, নবী ছাত্র না শিক্ষক। নবী আসছে মুমিন পয়দা করণের লেগে, মুমিন বানানোর জন্য। নবী মানুষকে আমানু বানাইব, আমানুকে মুসল্লি বানাইব, মুসল্লিকে মুমিন বানাইব। এটা মুমিনের নবীর কর্তব্য। আর মুমিনে কি করব? মানুষকে আমানু বানাইব, মুসল্লি বানাইব এবং মুমিনে পরিণত করে দিব। কোরআন, আল কোরআন, কোরআন দর্শন, এটা তো মিলে। কিন্তু এরা যে আজগবি শরীফের এই কথা কয়, কিন্তু মিলে না। তারপরে 2 রাকাত নামাজ পড়িয়া আবার ওইখানে কি করলেন? রবরে বানলেন মসজিদুল আকসার, মানে বাইতুল মুকাদ্দাসের যে দরজা ওইটার সাথে। কারণ বোরাক যদি আবার সুইটা জায়গা হইনু আল্লাহর হাবিবের দিদারের লেগা আল্লাহ নিজে ডাকে। আর হে আল্লাহর হাবিব রে, যে বাহন লয়ে গেছে হেরেও বাইন্দা রাখন লাগে, আমার বুঝে খাটে না। আচ্ছা বাইন্দা রাখছে। তারপরে আবার এই নামাজ পড়িয়া সবার উপস্থিতিতে গেলেন কোথায়? প্রথম আসমানে যায় দেখে যে দেখা তো হয়ে গেছে। প্রথম আসমানে যখন গেলেন আল্লাহর হাবিব উঠলেন, এমন সময় দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তাও প্রথম আসমান খুলবার চায় নাই, দরজা, প্রথম আসমানের দরজা আছে কইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম যায় কইলেন, হে আসমানের দরজা তুমি খুলো। এর আগে আবার আরেকটা ঘটনা আছে, ওই হাদিসে পাইলাম আর কি, মেরাজের হাদিসে। সেটা কি? সেটা হইল যে নামাজ শেষ করে যখন আল্লাহর হাবিব বাইরে এলেন, তখন জিবরাইল আমিন 2টা পেয়ালা লই আইলো, 2টা বাটি, এক বাটিতে মদ, আরেক বাটিতে দুধ। আবার কেউ কইছে যে 3টা বাটি আনছে, একটা বাটিতে মদ, একটা বাটিতে দুধ, একটা বাটিতে মধু। তখন আল্লাহর হাবিবের সামনে যখন দিছে, আল্লাহর হাবিব দুধটা ধরছেন, মদ ধরেন নাই। তখন জিবরাইল আমিন আবার কইল, ওই জিবরাইল ফেরেশতা, সে কইল যে এটা আপনার স্বভাব। আরে আল্লাহর হাবিবের আগমন না হইলে জিবরাইলের সৃষ্টি হইতো না, পয়দা হইতো ফেরেশতা। আল্লাহর হাবিবের নূরে ফেরেশতার তৈরি, মাখলুক তৈরি। আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদি তো আমরা মোহাম্মদ, মধ্যখানে আমরা মোহাম্মদ, শেষে আমরা মোহাম্মদ, সর্বকালে আমরা মোহাম্মদ। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগে ফেরেশতায় বলে এক পেলা মদ লয়ে হে, এক পেলা দুধ লয়ে হে। এত বড় আল্লাহর হাবিব পরীক্ষা করে, ফেরেশতা আল্লাহর হাবিবরে পরীক্ষা করে। এটা তো পরীক্ষা যে সে কোনটা ধরে, পরীক্ষা করে। উনি দুধই ধরলেন, মদ ধরলেন না। আরে বাবা রে বাবা, শুনছা? ফেরেশতায় মদ লয়ে, হাত পাও নাই, কানা, ছেলের নাম পদ্মলোচন, চোখ নাই, চোখ কানা, হ্যার নাম বলে পদ্মলোচন। সারাদিন বড় মিশা কথা কয়, হ্যার নাম হলো সিদ্দিক। সারাদিন বড় ভিক্ষা করে খায়, তার নাম রাখছে বাদশা মিয়া। আচ্ছা, আমাকে এলাকায় বাদশা মিয়ার মায় ভিক্ষা করতো। কেরা আইছে? বাদশা মিয়ার মায় আইছে ভিক্ষার লিগে। তো এরকম হয়েছে হাল। আল্লাহর হাবিবরে বলে পরীক্ষা করে কে? ফেরেশতায় গেল। ওইখান থেকে প্রথম গেলেন আসমানের দরজা, বলল জিবরাইল আমিন যে কে?
আপনি, আমি জিব্রাইল, আপনার সাথে কে? তখন বললেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই যা, খালি মেরাজের হাদিস লেখা গুগলে সারতে দেখ বাইরে কেমনে, খালি পড়বি। এই কিতাবগুলা পইরা দেখিস তাদের যে কতটুকু সূক্ষ্ম ভাবে আল্লাহর হাবিবকে তারা ছোট করার চেষ্টা করছে। এইটাই উমাইয়া আব্বাসিয়া এবং এই ইহুদি নাসারাদের অপচেষ্টা আল্লাহর হাবিবকে ছোট করার জন্য, আল্লাহর হাবিবের শান মান মর্যাদাকে ছোট করার জন্য। কারণ আল্লাহর হাবিবের শান মান আল্লাহ দিলে কি মোল্লা ওই উমাইয়া আব্বাসিয়া সহ্য হয় না, ওয়াহাবি সহ্য হয় না। ওরা অগদিয়া নবীরে মাপে, মোল্লা দিয়া মোহাম্মদ মাপবার আইস। তখন বলল হ্যাঁ খুলছে। খোলার সাথে সাথে দেখে যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, আদম নবীর সাথে দেখা। তিনি বললেন মারহাবা, মারহাবা হালেন সাহালেন, ঠিক আছে। পরে কল্যাণের জন্য আল্লাহর হাবিবের দোয়া করলেন আদম নবী। আদমের বাপ হইল মহানবী। আদমের বাবারও বাবা, কাবারও কাবা, কাবার কাবাকে মহানবী, বাবার বাবাকে মহানবী। তা আদম নবী মহানবীর কল্যাণের লেগে দোয়া করলো। মহানবীর কি কল্যাণ হবো যে রাহমাত আল্লিল আলামিন? রাহমাত আল্লিল আলামিনের লেগে কল্যাণের কোনো দোয়া আছে রে? কহ কি শিখায়, তোরা কি শিখবি? তারপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনের সাথে। এরা সবাই সশরীরে আছে ওইখানে। দেখাটা কিন্তু সশরীরেইছে, এই বডি লইয়া, রুহানি ভাবে না, সশরীরে দেখা সাক্ষাৎ হইল। ওই যে কথা বিনিময়, মারহাবা, হ্যাঁ আহলেন সাহলেন। তারপরে এই ইয়াহিয়া নবী এবং ঈসা নবী এরা দুইজনও কল্যাণের জন্য দোয়া করছে। আচ্ছা, আল্লাহর হাবিব তিন নবীর লগে দেখা হয়ে গেল অলরেডি দুই আসমানে, প্রথম দ্বিতীয়। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব যখন বুরাক নিয়ে যাইতেছেন, তখন তৃতীয় আসমানে যা দেখা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। তিনিও খোশামদেদ, মারহাবা, আহলেন সাহলেন বইলা কল্যাণ কামনা করলেন। তার সাথে সাক্ষাৎ হইল, গেল। প্রত্যেক আসমানে এক এক নবী সশরীরে আছেন। আবার মসজিদুল আকসায়ও, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বার লেগে সশরীরে এক এক দেশের থেকে, এক এক দেশে এক এক নবীর মাজার, এক এক দেশে এক এক নবীর রওজা, ওই সমস্ত রওজাতে সব নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়বার লেগে আয়া পড়ছে। কিন্তু মহানবী শুধু আমাগো সাথে দেখা সশরীরে দিতে পারেন নাই, পৃথিবীতে আসতে পারেন, এটা ওহাবি কয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবীর লগে আল্লাহর কথা কইতে জিবরাইল ফেরেশতার লাগে নাই, জিবরাইল নামক ফেরেশতার লাগে নাই। শুধু মহানবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে 23,000 কি 24,000 বার যায় ওহি পাঠাইছে, একবারও সরাসরি পাঠায় পারে না জিবরাইল ছাড়া। ওই যে হুজুররা কানার দেখা, ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে গিয়ে বলে আসো, ও জিবরাইল, এমনি করে কয় না, কি সুন্দর করে তিনালিপটাই না কয়। আল্লাহ এমনি কথা কয়, জিবরাইল ছাড়া আল্লাহ একটা কথা কয় না। মা মরিয়মের লাগে আল্লাহ সরাসরি কথা কইল, কোরআন প্রমাণ দিতেছে। মা আসিয়ার সাথে, মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা কইল। মা হাজেরার সাথে আল্লাহ সরাসরি কথা কইল। খালি আল্লাহর হাবিব সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার সাথে, মা আমেনার সাথে আল্লাহ কথাই কইল না। আজ পর্যন্ত কেউ শুনছে মা আমেনার সাথে আল্লাহ কথা কইছে? না। এর কারণ বুঝলাম না। এটা মাথায় ধরে না যে মহানবীর সাথে কথা কইতে গেলে কেন আল্লাহ জিবরাইল লাগলো, আর মহানবীর মার সাথেই বা কেন আল্লাহ কথা কইল না? সব নবীর মার লগে আল্লাহ কথা কইল। কি প্রশ্ন আয় না? আহে। এইটা অনাগত কালের ইয়েরা খুঁজা বাইর করব যে কোন হানে গলত আছে। তখন ওইখানে পাইল দুই ইউসুফ নবীর লগে দেখা গেল। তারপরে গেল চতুর্থ আসমানে, বোরাকে চড়ে জিবরাইল সাথে চইরা যাওয়ানোর সময় দেখা হইল চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে।
ইদ্রিস নবী, মহানবীর কত শত শত বছর আগের নবী, তার সাথে সশরীরে দেখা হইল। আহালান সাহালান মারহাবা, খোশামদের কথাবার্তা হওয়ার পরে আবার তিনি কল্যাণের জন্য দোয়া করলেন। দোয়া লয়ে আল্লাহর হাবিব আবার গেলেন। এরপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে আল্লাহর হাবিবের সাথে দেখা হইল হারুন আলাইহিস সালামের। হযরত হারুন, মুসা নবীর ভাই, হারুনের সাথে দেখা, কথাবার্তা হইল। ওই যে ঠিক ওই রকমই খোরসামদের আহলেন সাহলেন মারহাবা বইলা চলে গেল। তারপরে গেল ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আকাশে যাওয়ার পরে দেখা হইল হজরত মুসা কালিমুল্লাহর সাথে। কোথায় দেখা হয়েছে? ষষ্ঠ আসমানে হজরত মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হওয়ার পরে কথাবার্তা হইল। আল্লাহর হাবিব সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে দেখা হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনিও কথাবার্তা বললেন। বলার পরে সিদরাতুল মুনতাহা পার হইলেন। কারণ এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার নিচে। কারণ সৃষ্টি জগতের শেষ সীমানার নাম হইল সুলতানুন নাসিরা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টির শেষ স্টেজ। ফেরেশতারা সিদরাতুল মুনতাহার উপরে যায় পারবো না, কারণ ফেরেশতার সৃষ্টি, লামকামে যাওয়ার অধিকার ফেরেশতার নাই। ওখানে গেলে তাজাল্লিতে ফেরেশতা জ্বইলা যাইব। যে ফেরেশতা লয়ে গেছে এই ফেরেশতা তো সিদরাতুল মুনতাহা আমি আর যায় পারব না। কেন? এর মাঝে আবার এক আসমানে দেখতাছে, আমি কিতাবেও পড়লাম যে এক ফেরেশতা এক লোকেরে মাথায় দইরা এইরকম এক আতুল লইয়া মাথার মধ্যে এমনভাবে পিটাইতেছে, মগজ ছিটটা বিটটা যায় ইতেছে, আবার বলা আবার পিটায়। তখন দয়াল নবী বলে জিগায় ফেরেশতারে, ইনারে এরকম পিটাইতেছে গে? তো উনার ফেরেশতা বলে যে উনারে এরকম শাস্তি দিতেছে, উনি নামাজ পড়তো না, নামাজ কাজা করছে, নামাজের শাস্তি দিতেছে। তখনও কিন্তু মহানবী মেরাজে যাইতেছে, খেয়াল করি। আচ্ছা, মহানবী সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। দুই ধনুকের ব্যবধানে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাক্ষাৎ হইল। অনেক রাওয়ায়েত আছে, অনেকভাবে বলা হয়েছে যে কেউ বলছে 27 বছর, কেউ বলছে 27,000 বছর, কেউ বলছে 27 লক্ষ বছর, কেউ বলছে এইভাবে সর্বশেষ যেটা 27 বছরই পাওয়া যায়। তো মহানবী মেরাজ শরীফে রইলেন। এখন মেরাজ শরীফ থেকে আইসা পড়ব, এমন সময় মহানবী কি নিয়ে আসবেন? উম্মতরে তো মহানবী বলে নাইলে আমন কামে যাইয়া। তো আল্লাহর কাছে চাইলেন যে আমার উম্মত মহানবীর বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়া দিল। এই 50 ওয়াক্ত নামাজের ঘটনাটা সর্বপ্রথম যে তাফসীরকারক আমদানি করেন, লেখেন, তার নাম হইল তাফসিরে কাশাফ। তাফসিরে কাশাফের লেখক যিনি, তিনি হলো মুতাজিলা ফেরকার অনুসারী। 73টা ফেরকা না, মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি তার নাম। তার তাফসিরে কাশাফের মধ্যে এই 50 ওয়াক্তরে ঘাটাইতে ঘাটাইতে 5 ওয়াক্ত আনলে এই হিস্ট্রি কইছে। এখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মহানবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলেন যে এটা নিয়ে যান। এই জন্য আমরা দেখলাম যে যখন আমরা এটাই করি, কোট করি, তখন এই যে এইটা বলে নামাজের জন্মদিন, মানে এই সবে মেরাজের রাতটা, এটা নামাজে আগমন করে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ। যেটা 5 ওয়াক্ত নামাজের কথা যদিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোন আয়াতে, কিন্তু তারা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশা হাদিসে লিখছে। হ্যাঁ, এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন, তখন আল্লাহর হাবিব লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমানে যখন আছেন, তখন মুসা নবী জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে যাইতেছেন? আল্লাহ আপনার কি দিল? তখন মুসা নবী বললেন
যে আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় কি কন 50 ওয়াক্ত নামাজ? হ্যাঁ হ্যাঁ, পারবো না, পারবো না। আমার উম্মত যে শক্তিশালী আছিল, এত শক্তিশালী উম্মতই তো পারে না, তা আপনার উম্মত তো দুর্বল, এরা পারবো না, এটা কমাই নিয়ে আসেন। তখন মহানবী কি করব? মুসানবী কইছে মহানবীরে, ওই কথা হই নাই। মহানবী আবার সপ্তম আসমান বেদ কইরা, সিদরাতুল মুনতাহা বেদ কইরা পরে লামকামে গেল, যায় কইল আল্লাহ উম্মত তো পারবো না, দুর্বল, হ্যাঁ বড় ইবু, কমায় দেন। আল্লাহ কইল যান আপনি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45। ঠিক আছে, 45 দিল। নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া সপ্তম আসমান পার হইয়া ষষ্ঠ আসমান। এখন আমার কাছে এনে দুইটা প্রশ্ন আমার মনে জাগে। একটা হইল সপ্তম আসমানে ইব্রাহিম নবী কি করতেছে? সে কিছু কইল না। ষষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরল? কথা হয় না? ইব্রাহিম নবী তো সপ্তম আসমানে রয়েছে, তো ইব্রাহিম নবী কিচ্ছু কইল না। আড়াইটার সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মহানবীর? আবার এই দিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনা জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না। প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোন লাগছে, এই দরজা খুলো। ফেরেশতারা জিজ্ঞাসা কেরা আপনি? আমি জিব্রাইল। সাথে কে? মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খুলছে, ও আচ্ছা। কিন্তু যখন আবার সংশোধন করার লেগে গেল তখন কোনো কিছু লাগলো না, আর বুড়াকেও বান্ধন লাগে নাই, ওই যে কথাবার্তা কইছে। তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি? আর মুসা নবীর এখানে আইল কেটে। আবার মুসা নবী 45 যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই সপ্তম আসমানে। ষষ্ঠ আসমানে মুসা নবী কি সে 45 দিছে আল্লাহ। পারবো না, সম্ভবই না। আমার উম্মতে এত শক্তিশালী আছিল, তাই পারে না, আর আপনার তো দুর্বল, পারবো না। হাই হাই রে, পারবো না, কমাইলে। আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গুইরা, আল্লাহর জায়গা কইছে পারবো না। মুসা নবী কইছে দুর্বল। আল্লাহ যান 40 দিলাম। 40 আবার এই আইছে, আবার এরকম 9 বার আপ অ্যান্ড ডাউন করাইছে। এই 9 বারের একবারও ইব্রাহিম নবীর লগে মহানবীর দেখা হইল না 7 আসমানে। এই 9 বারের একবারও আসমানরে কোন লাগে না দরজা খুলো। আর 9 বারের মুসা নবী খালি দৌড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা যে সোয়াব কইলে কমে নাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব পাইবেন, সোয়াব একটুও কমে নাই। আল্লাহ কই দিল। 9 বার আপ ডাউন করলো, 9 বার সংশোধন করলো, 5 নং 45, 9 বার। তাহলে আল্লাহ হলো সংশোধনকারী, আর মহানবী হলো সংশোধন করার জন্য সুপারিশকারী, আর মুসা নবী হলো উপদেশ দাতা। তাহলে এই জিনিসটা আল্লাহরও নজরে পড়লো না যে উম্মতে মোহাম্মদই দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে পড়লো না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে পড়লো না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো, ওখানে এরা মহানবীর উপরে মুসা নবীরে দেখানোর চেষ্টা করছে, বুঝছ? খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে ঈসানবীর উপরে মহানবীর উপরে ঈসানবীরে দেখানোর জন্য, আর এই উমাইয়া আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি, এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য, মহানবীর। কিন্তু যাই না রাখো, ঈসানবী মুসানবী কেউ ইহুদি খ্রিস্টানের নবী নয়। ঈসানবী মুসানবী মহানবী পৃথিবীতে 25 জন নবী, প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার করে গেছে আল্লাহ নবীরা। এরা কোনো জাতের জন্য আসে নাই, এরা কোনো দেশের জন্য আসে নাই। নবীগণ হলো সার্বজনীন, সবার জন্য। এর জন্য কোরআন বলছে প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে, কারণ নবী সার্বজনীন, এর লিগে নবী সবার জন্য, এর লিগে প্রত্যেক নবী এবং রসুলের উপরে ঈমান থাকতে হবে তোমার। ছোট বড় করে এলে এগিয়ে নেয়। তাহলে মহানবী 7 বার 9 বার গেল আইলো, আপ অ্যান্ড ডাউন।
আল্লাহ হইল সংশোধনকারী, মহানবী হইল সংশোধনের সুপারিশকারী, আর উপদেশদাতা হইল মুসা নবী। বাস 5 ওয়াক্ত পড়লেই 50। এখনও সেই দিনও নারায়ণগঞ্জে গেছি, এই ওয়াজ এখনও মৌলবি করতেছে কানে হাত দিয়ে, এই সেই দিন। অথচ 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই সরাসরি। আর মহানবী একবার মেরাজে গেল, সেই কথা সেই আয়াত কোরআনে নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এইটা আইলো। কিন্তু 9 বার যে আপ অ্যান্ড ডাউন করলো, এতবার মহানবী আল্লাহর কাছে যাইতে চাইতেছে, এর একটা আয়াত নাজিল হইল না। মেরাজের কথা কোরআনে পাই, মেরাজে গমনের কথা কোরআনে পাই, মেরাজে রবের সাক্ষাতের কথা কোরআনে পাই, কিন্তু মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ লই এলো, এই কথা তো সারা কোরআনের এক জায়গায় নাই। আর আল্লাহ এত বড় একটা তোফা দিল, এত বড় একটা উপহার দিল। আল্লাহ নামাজ পড়লে নামাজিরে জান্নাত দিব, এই কথা আছে কোরআনে, কিন্তু আল্লাহ যে নামাজ দিলেন, নামাজের 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। কোরআনে আছে কি দায়মি সালাতের কথা, সর্বক্ষণ সালাতের কথা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। এবং আল্লাহ কোরআনে সূরা সাবায় 46 নম্বর আয়াতে বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ সূরা বাকারায় কইতেছে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে আছে। দায়মি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লির 8টা গুণ সূরা মারিজে দেওয়া আছে, এই মুসল্লির গুণগুলো দেওয়া আছে স্পষ্ট। আর এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা, এই 5 গোলামেরা, এই সবাই মিলা দায়মি সালাতের প্রচারই করে নাই, কথাই বলে নাই, আনুষ্ঠানিক সালাত ওয়াক্তি সালাতের প্রচারটা করছে। এই ওয়াক্তি সালাতকে দিয়ে দায়মি সালাতকে ঢাইকা রাখছে। আর বর্তমানে যে পীর মাশায়েখরা, তারাও মুরিদ পাইব না যদি দায়মি সালাতের কথা কয়, এর লেগে হেরাও তালে তালে নাচে। এই পীর মাশায়েখ কইছে লক্ষ লক্ষ মুরিদের পীর, কিন্তু কোনোদিন দায়মি সালাতের কথা কয় না। এখন আমি যখন দায়মি সালাতের কথা কই, বাবা জাহাঙ্গীর যখন দায়মি সালাতের কথা কয়, তখন মানুষ আমার প্রশ্ন করে, দায়মি সালাত আবার কি? তো যারা দায়মি সালাতকে অস্বীকার করলো, তারা তো কোরআনকে অস্বীকার করলো না। কোরআন স্পষ্ট ৭০ নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াত, ওইটার অর্থ করে থুইছে ভিন্ন, ওটার অর্থের মধ্যে করছে উল্টা পাল্টা। কোরআন রে সালাত বানায় থুইছে, রু রে জিবরাইল ফেরেশতা বানায় থুইছে, বহু বচন রে 1 বচন বানায় থুইছে, রু নাজিল করি সেইটারে বানায় থুইছে কোরআন নাজিল করি। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ কদরের রাত্রে রু নাজিল করেন এবং সমস্ত ফেরেশতাদের নাজিল করেন এবং রু নাজিল করেন। অনেক কয়েছে ফেরেশতা নাজিল করে আর কোরআন নাজিল করে। রুহের বাংলা কি কোরআন? কোরআন আরবি শব্দ, রু আরবি শব্দ। তো কোরআন, রুকে কোরআন বানাইলো কেন? আবার সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত দেয় 5 ওয়াক্ত নামাজের দলিল কি, ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে, এই দুটোটারে বলতে হচ্ছে ফজরের নামাজ। কোরআন কি? কোরআন অর্থ কি নামাজ। নামাজ ফার্সি শব্দ, কোরআন আরবি শব্দ। নামাজের আরবি হইল সালাত, কোরআনের বাংলা কোরআনই। সালাতের বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো কোরআন সালাতুল ফজরে তো নাই, আছে যে ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া সালাতুল ফজরে আছে না? কোরআন আল ফজরে আছে। কোরআন আল ফজরে, ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থিয়ে দিছে, ব্যাস 5 ওয়াক্তের নামাজের দলিল ঘুষে মজ্জিয়া দিয়ে দিছে। ওয়াকিমুস সালাত, এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে। সালাতকে প্রতিষ্ঠিত করো। সূর্য যখন ঢলিয়া যায় রাত্রের অন্ধকারের দিকে, নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে এই যে মিথ্যার উপরে মিথ্যা কেন? দায়মি সালাতকে ঢাকার জন্য। কারণ দায়মি সালাত করতে গেলেই লাগবে রসুল। সালাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নবী কোরআনেই আছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিমির রেজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসুল তো নাই সারা কোরআনে। বরঞ্চ রসুল সম্পর্কে আছে কি, আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। কোরআনের আরেক সূরায় বলতেছে যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না। আমি রসুল না পাঠায় কাউকে শাস্তি দেই না।
আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে, কারণ রসুলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়েত করবে, এই জিন জাতিকে হেদায়েত করবে। হেদায়েতের দরজাটা খোলা রাখছি তো রসুল ধারা, এবং রসুলই করবে। এই রসুলরে বানায় দিছে খাতা মান রসুল, আর বানায় দিছে কি ওরে সে তো নায়েবে রসুল। নায়েবে রসুল তো কোরআনেই নেই। নায়েবে রসুল এই লোক থেকে রসুল আছে, রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া। প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল। বাবা জাহাঙ্গীর বলে গেছে, তাহারা রসুল নিজেদেরকে বলেন না। এই রসুল সম্পর্কে তাদের ধারণাই নাই। এই দাইমি সালাত করতে লাগবে গুরু, গুরু ছাড়া সালাত হবে না, মমিন ছাড়া সালাত হবে না, রসুল ছাড়া সালাত হবে না। সালাত করবা রসুলের সাথে, সালাত করার হুকুম কার সাথে? রসুলের সাথে। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দেয় সালাতের দলিল দিতে আছে।